যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বর শর্ত হচ্ছে আমিলুস সালিহাত, নেক আমল, আমলে সালেহ। আমলে সালেহ কত গুরুত্বপূর্ণ, আমলে সালেহ কত গুরুত্বপূর্ণ। আমলে সালেহ এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে এই নেক আমল না থাকার কারণে, নেক আমল না থাকার কারণে নবীর সন্তান পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবে নিমজ্জিত হয়ে গেছে দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার বুকে। হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। হযরত নূহ আলাইহিস সালাম যখন 950 বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব পালন করলেন, 950 বছর, 950 বছর দাওয়াত দিচ্ছেন। কয় বছর? 950 বছর দাওয়াত দিচ্ছেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, 950 বছর আপনি হিসাব করছেন। আমার আপনার মতো মানুষের 18 জনের জিন্দেগি। 50 বছর ঘরে হায়াত ধরেন, 50 বছর যদি ঘরে হায়াত ধরেন, কয়জন? 50-60 বছর ঘরে হায়াত ধরলে কয়জন? 18-19 জনের জিন্দেগি, মানে 18-19 প্রজন্ম। হ্যাঁ, কত প্রজন্ম? 18-19টা প্রজন্ম তিনি দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। খালি দাওয়াত দিয়েছেন। তার হায়াতের জিন্দেগি ছিল 1250 বছর। আল্লাহ তাকে জিন্দেগি দিয়েছিলেন কয় বছর? 1250 বছর তার হায়াত ছিল। তার হায়াত ছিল কত বছর? 1250 বছর। আর তিনি দাওয়াত দিয়েছেন, খালি নবুয়তের দাওয়াত দিয়েছেন, মানুষকে ঈমানের দাওয়াত দিয়েছেন, নেক আমলের দাওয়াত দিয়েছেন কয় বছর? 950 বছর শুধুমাত্র দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 40 জন, কোন রিওয়ায়াতে এসেছে মাত্র 80 জন তার উপর ঈমান এনেছে। কয়জন? মাত্র 80 জন। হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি আমার উম্মতকে, আমি আমার কওমকে দিনের বেলা দাওয়াত দিয়েছি, আমি আমার কওমকে রাতের অন্ধকারে দাওয়াত দিয়েছি, আমি আমার কওমকে গোপনে দাওয়াত দিয়েছি, প্রকাশ্যে দাওয়াত দিতে গেলে আমার উপর জুলুম নির্যাতন করা হয়েছে। আমি আমার কওমকে প্রকাশ্যেও দাওয়াত দিয়েছি, আমি মায়ের ভয় করি নাই, জুলুম নির্যাতনের ভয় করি নাই। জুলুম নির্যাতনকে উপেক্ষা করে আমি আমার কওমকে দিনের বেলা দাওয়াত দিয়েছি, রাতের বেলা দাওয়াত দিয়েছি, গোপনে দাওয়াত দিয়েছি, প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, পাহাড়ের চূড়ায় উঠে চিল্লায় চিল্লায় দাওয়াত দিয়েছি, প্রত্যেক ঘরে ঘরে গিয়ে ব্যক্তি ব্যক্তি ধরে দাওয়াত দিয়েছি, প্রত্যেককে সব রকম ভাবে দাওয়াত দিয়েছি, কিন্তু আমার কওম আমার দাওয়াত মানে না। আমার কওম আমার দাওয়াত মানে, আমার কওম আমাকে নিয়ে উপহাস করেছে, আমার কওম আমাকে নিয়ে উপহাস করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার কওমের উপহাস চরম পর্যায়ে পৌঁছে গেল, তার কওম যখন তাকে অবাধ্যতার চরম সীমায় পৌঁছে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তো নির্দিষ্ট সময় পরিমাণ ছাড় দেন, এটা তো আপনারা জানেন। কাউকে 950 বছর ছাড় দেন, ফেরাউনকে দিয়েছিলেন কয়েকশো বছর, আবার কাউকে 15-16 বছর। নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ কি করেন? ছাড় দেন। কাউকে আল্লাহ নির্দিষ্ট সময় পর্যন্ত ছাড় দেন, তারপরে এমন ভাবে তাকে নিঃশেষ করে দেন, ধুলার সাথে এমন ভাবে মিশিয়ে দেন, তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। কেউ নাম প্রকাশ করলেই মার খায়। হ্যাঁ, ফেরাউনের বংশধর এখন পর্যন্ত আছে, এখন আর আছে? কেউ বলতে পারবে যে আমি ফেরাউনের বংশধর, গর্ব করে এই কথা বলার সুযোগ আছে? কেউ যদি জানতে পারে ওই শয়তান হচ্ছে ফেরাউনের বংশধর, ওর আস্ত থাকবে? হ্যাঁ, ওর আস্ত থাকবে? থাকবে না। কেন? তো বলতেও পারবে না। যদি থেকেও থাকে তাও কি করতে পারবে না, এই দাবি করতে পারবে না। হ্যাঁ, আপনার মহল্লায় মনে করেন, ধরেন একজনকে পাইলেন, সে বলল আমি আবু জাহেলের বংশধর, এই কথা বললো,
আপনারা তার আস্ত রাখবেন? হ্যাঁ, কথা বলে আপনারা কথা বুঝতেছেন না আমার। কেউ যদি এসে বলে যে আমি আবু জেহেলের বংশধর, আপনি তার আস্ত রাখবেন? কেন রাখবেন না? তো আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত পরিমাণ নির্যাতন করেছে, এত পরিমাণ জুলুম করেছে যে তার কোনো বংশধর দুনিয়াতে আর টিকে থাকতে পারে না। ফেরাউনের কোনো বংশধর পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। আপনি যদি হারিকেন দিয়ে খুঁজেন তাও পাবেন না। তেমনি হবে কিছু কিছু জালেম সম্প্রদায়কে আল্লাহ এইভাবেই নিঃশেষ করে দেন, এইভাবেই সমূলে উৎপাদন করে দেন যে এখন কেউ নাম বললেও মায়ের খায়, নাম নিতে গেলেও কি করে মায়ের খায়। খালি একবার খালি বলার দরকার যে আমি অমুক গোত্রের লোক, আমি অমুক দলের লোক। হ্যাঁ, অমুক গোত্রের লোক, অমুক দলের লোক, এই কথা বলার সাথে সাথে সে মায়ের খায়। তো যখন তাদের অবাধ্যতা চরম সীমায় পৌঁছে গেল, তখন মহান রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে আদেশ করলেন, ইসমাঈল ফুলক, তুমি একটি জাহাজ তৈরি করো। কি তৈরি করো? জাহাজ তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাম জাহাজ তৈরি করতে শুরু করলেন। তো নূহ আলাইহিস সালামকে বড় জাহাজ তৈরি করতে দেখে তার কওমরা আরো বেশি ভৎসনা করা শুরু করলো। এতদিন পর্যন্ত কি করছে? দাওয়াত দিছে যে আমি নবী, এক আল্লাহর ইবাদত করো, আমি নবী, আমার হুকুম মেনে চলো, আমি যেই পথ প্রদর্শন করি, আমি যে দিক নির্দেশনা দিই, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে দিক নির্দেশনা তোমাকে দেওয়া হচ্ছে, তোমরা সেই দিক নির্দেশনা মেনে নাও, আর তোমরা চির সুখের জান্নাতে বসবাস করতে শুরু করে দাও। এতদিন পর্যন্ত এই দাওয়াত দিত। দেখে এই দাওয়াত এখন কাজ হয় না, এখন কি শুরু করছে? নৌকা বানানো শুরু করছে, জাহাজ বানানো শুরু করছে। আমার মনে করেন এই নৌকা সেই নৌকা না, এটা হযরত নূহ আলাইহিস সালামের যে জাহাজ সেটার কথা বলছি, যার উপর মানব সভ্যতা দ্বিতীয়বার যে জাহাজের উপর পুনর্জীবিত হয়েছে। হ্যাঁ, মানব সভ্যতা যে জাহাজের উপরে কি হয়েছে? পুনর্জীবিত হয়েছে, এটা সেই জাহাজ। তো হযরত নূহ আলাইহিস সালাম জাহাজ বানাইতে শুরু করলেন। দীর্ঘ সময় যাবত জাহাজ বানাইলেন। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হইল, তখন হযরত নূহ আলাইহিস সালাম প্রত্যেক পশু পাখির মধ্য থেকে এক জোড়া করে পশু পাখি নিয়ে নিলেন। সাপের মধ্য থেকে এক জোড়া পুরুষ সাপ, একজন মেয়ে সাপ। পাখিদের মধ্য থেকে একটা পুরুষ পাখি, একটা মেয়ে পাখি। গরুর মধ্যে থেকে একটা হচ্ছে কি বলে এটারে, গাই গরু, আর একটা কি গরু এটারে, আয়রা গরু। তারপরে এরকম প্রত্যেকটা পশুর থেকে এক জোড়া করে নূহ আলাইহিস সালাম নিলেন। মানুষদের পক্ষ থেকে, মানুষদের মধ্য থেকে, তার কওমের মধ্য থেকে যারা শুধুমাত্র তার উপরে ঈমান এনেছিল তাদেরকে হযরত নূহ আলাইহিস সালাম কি করলেন? জাহাজে উঠাইলেন। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে ছিল। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে নবীর ছেলে। তার ছেলে নবীর ছেলে। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে নবীর ছেলে, তাকে যখন নূহ আলাইহিস সালাম দেখতে পাইলেন, তখন নূহ আলাইহিস সালাম তাকে ডাক দিলেন, বললেন যে সে উপরে ঈমানদার ছিল। কি ছিল? কথা বলছেন, উপরে মানে মুখে মুখে বলতো যে সে ঈমানদার, তার বাবার প্রতি তার কি আছে? ঈমান আছে। সে মুমিনদের অন্তর্ভুক্ত, সে দাবি করত। মুখে মুখে কি ছিল? ঈমান ছিল, কিন্তু তার অন্তরের মধ্যে ঈমান ছিল। যখন নূহ আলাইহিস সালাম তার সন্তানকে দেখলেন, নূহ আলাইহিস সালাম বললেন যে বাবা, তুমি তো আমার উপর ঈমান এনেছো, তুমি তো ঈমানদার, আসো এই জাহাজের উপর উঠে চলে আসো। যে জলোচ্ছ্বাস তৈরি হয়েছে, এই জলোচ্ছ্বাস থামবে না। এই জলোচ্ছ্বাস পুরো সমাজকে একদম মিটাই দিবে, মাটির সাথে মিশিয়ে দিবে। এই জলোচ্ছ্বাস থেকে বাঁচার কেউ নাই, একমাত্র আল্লাহ ব্যতীত এই জলোচ্ছ্বাস থেকে, এই বন্যা ভয়াবহ জলোচ্ছ্বাস থেকে কেউ বাঁচাইতে পারবে না, কেউ রক্ষাকারী নাই। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে সে বলল যে না, আমি আপনার এই জাহাজে উঠবো না,
যে জাহাজকে নিয়ে মানুষ ভর্ৎসনা করেছে, যে জাহাজের মধ্যে গরিবরা, হ্যাঁ, দৈন্য মানুষগুলো যে জাহাজের মধ্যে আরোহণ করেছে, যাদের নাই ঘর, না আছে ঘর, না আছে বাড়ি, না আছে টাকা পয়সা, না আছে ধন সম্পদ, এই সমস্ত বিতাড়িত লোকগুলা জাহাজে উঠেছে, এই সমস্ত বিতাড়িত আর নিম্ন শ্রেণীর লোকদের সাথে আমি জাহাজে উঠবো না, জাহাজে আরোহণ করব না। অচিরেই আমি এই দেশের সবচেয়ে উঁচু পাহাড়ে গিয়ে আশ্রয় নেব, সেই পাহাড় আমাকে রক্ষা করবে। নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, তখন নূহ আলাইহিস সালাম ঘোষণা করে বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। মনে রেখো বৎস, মনে রেখো আমার সন্তান, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মহা আযাব থেকে একমাত্র তিনি রক্ষা করতে পারে না, তিনি ছাড়া অন্য কেউ আর তোমাকে রক্ষা করতে পারবে না। নূহ আলাইহিস সালামের সন্তান যখন তার কথা শুনলো না, ভাই কিছু বলবেন? ফ্যান বন্ধ করে দেব? তো হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তান যখন এই কথা শুনলো না, তখন নূহ আলাইহিস সালাম কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, ডাক দিলেন যে আল্লাহ, এটা তো আমার সন্তান, আমার পরিবারের অংশ। শেষ পর্যন্ত নবীর সন্তানও কি তোমার কাছে মাফ পাবে না? নবীর সন্তানও কি মাফ পাওয়ার যোগ্য না? আমি তো ৯৫০ বছর দাওয়াত দিয়েছি, আমি তো জুলুম নির্যাতন এত বেশি পরিমাণে সহ্য করেছি, তো জুলুম নির্যাতন সহ্য করতে 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 আমার চোখের দুই পাশে কালো দাগ পড়ে গিয়েছে, আমার দু চোখের পানি পড়তে পড়তে, আমার দু চোখের পানি পড়তে পড়তে আমার দু চোখের কিনারে ঘেঁষে কালো দাগ পড়ে গিয়েছে, গর্ত হয়ে গিয়েছে। আচ্ছা, আমার এই চোখের অশ্রু, আমার এই চোখের পানি কি তোমার কাছে কবুল হয় নাই? আমার সন্তান কি তোমার কাছে মাফ পাওয়ার যোগ্য না? আমার সন্তান তো আমার ঔরস, আমার বংশধর, আমার বংশধরের কাছে আমার বংশধরের জন্য তোমার কাছে আমি ফরিয়াদ করছি, আমার বংশধরকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডাক দিলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নূহ, মনে রেখো, ওটা তোমার সন্তান হতে পারে, কিন্তু তোমার পরিবারের অংশ না। কেননা নবীর পরিবার শুধুমাত্র ওই নবীর উম্মত, যারা ওই নবীর অনুসরণ করে তারাই হচ্ছে নবীর পরিবার। আর যারা নবীর অনুসরণ করে না, নবীকে মানে না, নবীর কথা অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করে না, তারা ওই নবীর বংশধর বা ওই নবীর পরিবার পরিজন হতে পারে না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার কোনো নেক আমল নাই, তার আমল হচ্ছে সব বদ আমল। সে বদ আমলের সাথে এত বেশি পরিমাণে সম্পৃক্ত যে তাকে মাফ করার আর কোনো সুযোগ নাই। দীর্ঘ এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে যে নেক আমলটা কত বেশি গুরুত্বপূর্ণ আমাদের জিন্দেগিতে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পুত্র হওয়ার কারণেও আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নেক আমল ছিল না, আমলটা নেক ছিল না, বদ আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে কঠিন আযাবে নিমজ্জিত করেছে। হ্যাঁ, কঠিন আযাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিমজ্জিত করেছেন এই বদ আমলের কারণে। নেক আমলটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন যে জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত কি? সবাই কথা বলে না। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত কি? ঈমান। আর ২ নাম্বার শর্ত হচ্ছে নেক আমল। এই দুইটা শর্ত যদি পালন করা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন নিশ্চয়ই, অবশ্যই, অবধারিত ওই ব্যক্তির জন্য লাহুম জান্নাত, ওই ব্যক্তির জন্য জান্নাত। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ছিল হচ্ছে কি? শান্তি। কোথায় শান্তি? তো শান্তির জন্য আমাদের প্রাথমিক প্রয়োজন হচ্ছে কি? নেক আমল এবং ঈমান। এই দুইটা থাকার পরে তারপরে আমাদের শান্তি কোন পথে চললে আমরা এটা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। আজ এ পর্যন্তই।
যা কিছু বললাম